আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার জার্মান ঘাসগুলোতে সার প্রয়োগ করব। আর সারগুলো হচ্ছে ইউরিয়া সার। আমি এখানকার জন্য ৫ কেজি ইউরিয়া সার বাজার থেকে নিয়ে আনছি। সো আমার ছেলে মোহাম্মদ সোহেব তা দেখতেছে, সে কীভাবে দেখতেছে বুঝতে পারতেছি না। সেও আমার মতো প্রস্তুতি নিতেছে সার প্রয়োগ করার জন্য, কিন্তু আমি তো তাকে সেখানে নিয়ে যাব না। সে আমার জেদ লাগাই দিছে, পিছিয়ে, পিছিয়ে যাইতে আছে এবং তার কথা হচ্ছিল, আমি আব্বু যেভাবে হোক তোমার ওখানে সার প্রয়োগ করব। এই বলে আমার পিছে পিছে হাঁটতেছে। আমিও অলরেডি সেখানে চলে গেছি। সে আমাকে ফলো করতে করতে আমার কাছে চলে আসতেছে। এদিকে আমরা সুপারি ঘের দেওয়ার জন্য সুপারি গাছগুলো কেটে রাখছি, যেন সবগুলো ঘের দেওয়া যায়। এই যে আমার বড় শালা এটা। তো আমি এখন সার প্রয়োগ করতেছি। এখানে এখানে ঘাস কাটছি প্রায় 2 দিন আগে। এই কারণে সার দিতেছি। আর সার না দিলে তো ঘাস হবে না কখনোই, যতই ঘাস লাগায় রাখেন না কেন। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর আমার সারগুলো ছিটানো হইতেছে এবং ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে। এই গাছগুলো একটা সুবিধা হচ্ছিলো, এই গাছগুলোর অনেক তাড়াতাড়ি বড় হয়। আমি 30 দিনে এই গাছগুলো বড় করতে পারি এইভাবে সার প্রয়োগ করে। আমি এখানে 4 শতক জমি আছে। আমি প্রায় প্রতি একবার কাটাতে আমি 5 কেজি সার প্রয়োগ করি এবং মাঝে মধ্যে ঘাসগুলো পরিষ্কার করে দিতে হয়, কারণ এইখানে অনেক ধরনের বাজে ঘাস গজায়। আর সেই ঘাসগুলোর কারণে ঘাসের ফলন খুব খারাপ হয়। তাই ঘাস কাটার সঙ্গে সঙ্গে ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে। দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর আমার ঘাসগুলো। আমি যে 5 কেজি সারগুলো আনছি বাজার থেকে, ইউরিয়া সার, তা সবগুলো এখানে প্রয়োগ করব। তা না হলে আমি ভালো ফলাফল পাবো না। তাই আমি এখানে সবগুলো কাটা হয়েছে ঘাস, আমি এখানে প্রায় দেওয়া শেষ সারগুলো আমার। আর একটু সার আছে, সেগুলো আমি পাশে গিয়ে দিব, কারণ ওখানে অনেক ঘাসগুলো অনেক বড় হয়েছে। এদিকে সোয়াইপ আমাকে তো ডিস্টার্ব করতেই আছে, কিছু করার নাই, ছোটো বাচ্চা যেহেতু। আর ওখানে বড় ঘাসগুলোতে আমি সার দিব হচ্ছিল উপরে, রাস্তার উপরে এসে, কারণ আমি তো ওখানে ঢুকতে পারবো না, ঘাটগুলো আমার চেয়ে অনেক বড়। আর ওখানে ঢোকাটাও একটু রিস্ক, কারণ হচ্ছিলো হাত পা কেটে যেতে পারে। এদিকে আমি কান্দার কারণে পড়ে যেতে চাইছিলাম। তো আমার সার দিদি আছে এদিকে। এদিকে এই জাংলাটা ছিল হচ্ছে আমার একটা সিম খেতি। সিম গাছগুলো মারা গেছে প্রায় শেষের দিকে। তো আমি এখন এই লাস্ট পর্যায়ে আসছি, এখানে আমি সার দিব। সারগুলো দেওয়া শেষ হলে একটু পানি দিব, কারণ এখানে পানি না দিলে ঘাসগুলো সার কাজ করবে না। তো আমার সার দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। ঘাসগুলো ভালো ফলাফল পাওয়ার জন্য প্রত্যেক মাসে 3বার করে আমি এই সারগুলো প্রয়োগ করি, কারণ এই ঘাসগুলো তাড়াতাড়ি বড় না করতে পারলে আমার গরুর অনেক কষ্ট হয়ে যায়। গরুকে যেহেতু আমি এই ঘাসগুলো রেগুলার খাওয়াই। এখানে কিছু ধুন্দুল গাছ লাগায় রাখছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো গজাইছে। তো আমার ছেলে মোহাম্মদ সোহেব তা পরিষ্কার করার চেষ্টা করতেছে। আমি বলতেছি, আব্বু এখানে পরিষ্কার করতে গিয়ে তুমি পুরো গাছগুলো উঠায় নিও না। তো বলতেছে, আব্বু আমি পারবো, সমস্যা নাই। এই বলে সে সবগুলো ঘাস পরিষ্কার করে দিতেছে। দেখুন সে অনেক খুশি পরিষ্কার করে। বলতেছে, আব্বু এগুলো তো অনেক ময়লা, এখানে জঙ্গল হয়ে গেছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। আমি বলছি, না আব্বু এগুলো পরিষ্কার করা যাবে না।